আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে নতুন আরেকটি রেসিপিতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজ তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটি বিরিয়ানি রেসিপি। আজকের রেসিপিতে গরুর মাংস দিয়ে বিরিয়ানি করছি। তো বিরিয়ানি খাওয়ার জন্য আমি ডিমগুলো আগে থেকে ভেজে রেখে দিচ্ছি, যাতে আমি পরবর্তীতে আমার সমস্যা না হয়। আগে থেকে রেডি করে রাখছি ডিমগুলো এবং আগে থেকে রেডি করে রাখছি আলুগুলো। বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুগুলো আমি আগে থেকে কেটে হাফ সিদ্ধ করে রেখেছি এবং এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে হালকা আছে একটু ভেজে নেব, উপরটা লালচে করে, যাতে কালারটা সুন্দর আসে এবং সিদ্ধর গন্ধটা চলে যায়, কাঁচা আলুর গন্ধটা চলে যায়। এভাবে লবণ হলুদ মাখিয়ে দেখো তোমরা, এভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিব। বিরিয়ানির জন্য কি কি নিয়েছি দেখো। নিয়েছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, ধুয়ে রেখেছি আগে থেকে চাল, আলু সিদ্ধ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা, কয়েক টুকরা লেবু। আরও নিয়েছি ঘি, বিরিয়ানি মশলা এবং কিছু গোটা মশলা ফেটিয়ে রেখে দিয়েছি আগে থেকে, দধি, টক দধি এবং কিছু কাজু বাদাম বেটে রেখেছি, আর রেখেছি হাফ লিটার দুধ। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। কড়াইয়ে বসিয়ে দিয়েছি, চুলায় কড়াইটা বসিয়ে দিয়ে পেঁয়াজগুলো আমি এভাবে হালকা লালচে মতো ভেজে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি আস্তে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো, তেজপাতা দিয়ে আমি আরও একটু ভেজে নিব। বেশি ভাজার প্রয়োজন নাই, বেশি ভাজলে পুড়ে যাবে। হালকা ভেজে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। এভাবে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিব। কাজু বাদাম বাটাও অ্যাড করে দিয়েছি। এভাবে নেড়ে চেড়ে একটু করে মিশিয়ে নিব। তারপরে আবারও আমি অ্যাড করে দিব শুকনো মরিচ বাটা। দেখো অল্প অল্প করে আমি এভাবে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, মশলাগুলো দিচ্ছি এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি দুধটা দিয়ে দিচ্ছি। আমি পানি ইউজ করব না, দুধটা দিয়েছি, আমি হাফ লিটার মতো দুধ দিয়েছি। দেখো এবার ফেটিয়ে রাখা দইটাও দিয়ে দিই, আর সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা। এবার এই সবগুলো মিশ্রণ আমি কিছুটা সময় কষিয়ে নেব, 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়ে সাথে আমি অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসটা। এভাবে মাংসটা দেওয়ার পরে আমি কিছু সময় নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব। কিছু সময় এভাবে কষিয়ে যখন পানিটা শুকিয়ে আসবে, একটু শুকিয়ে এসেছে, আমি তখন আরও একটু পানি দিয়ে মাংসটা আরও একটু কষিয়ে নিব। গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে বন্ধুরা। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে রান্না করছি, তোমরা ট্রাই করে দেখবে আশা করি। আমি গরুর মাংসটা এভাবে আরও একটু কষিয়ে নিয়ে আমি একটু প্রেসার কুকারে দিয়ে দিব মাংসটা, কারণ গরুর মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। আমি সময়টা সেভ হয় যাতে, এই জন্য আমি মশলা ধোয়া সামান্য পানি আর একটু লেবুর রস দিয়ে মশলাটা গোশটাতে অ্যাড করে দিব। অ্যাড করে নেড়ে চেড়ে প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে বেশি সময় রান্না করব না, হালকা সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নিব। আবার একটু দমেও সিদ্ধ হবে, এজন্য তোমাদেরকে সব টুকিটাকি টিপস দিয়ে দিচ্ছি বন্ধুরা। এভাবে কড়াইয়ে ঘি এবং সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে আমি সুন্দরভাবে চালগুলো নেড়ে চেড়ে ভেজে নিব। দেখো
পাত্রটা নাড়তে অসুবিধা হচ্ছিল ভাজার সময়, এজন্য আমি পাত্রটা পরে চেঞ্জ করে নিয়েছিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, এইভাবে আমার নাড়াতে কষ্ট হচ্ছিল। আর চালগুলো নাড়াতে ভালোভাবে নাড়ানো না গেলে চালগুলো ভালোভাবে ভাজা হবে না। আমার চালগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি পানি অ্যাড করে দিয়েছি। মাংসটা আগে থেকেই রান্না করে রেডি, সব কিছুই রেডি। আমি পানিটা কিছু সময় ফুটে গেলে এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আর একটু রান্না করে নিব। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যদি ভালোভাবে ফলো করো এবং আমার টিপসগুলো মেনে রান্না করো, তাহলে আশা করি তোমাদের পারফেক্ট বিরিয়ানি হবে। আমি উপর থেকে ছিটিয়ে দিলাম একটু কেওড়া জল 2 চামচ মতো, এবং দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর 1 চামচ মতো ঘি। দেখতেই পাচ্ছ, এভাবে আমি সবগুলো উপকরণ আবার একটু মিশিয়ে নিচ্ছি। বেশি নাড়ানো যাবে না বন্ধুরা, আমি যতটুকু নাড়িয়েছি তোমাদেরকে শুধু দেখানোর জন্য। এভাবে মিক্স করে দিয়ে আমি 1-2 মিনিট জাল দেওয়ার পরে আবার একটু নেড়ে দমে বসিয়ে দিব। আমার রান্নাটা প্রায় শেষ। আমি 10-15 মিনিট মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে দিয়েছিলাম। তারপরে আমি পরিবেশন করেছি বিরিয়ানিটা। দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। যেমন কালার হয়েছে তেমনি খেতেও অনেক মজার হয়েছিল। গোশটা যেমন ভালোভাবে সিদ্ধ হয়েছিল, তেমনি আলুগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছিল। মনে হচ্ছে সবকিছুই পারফেক্ট। এভাবে সবকিছু পারফেক্ট যদি তোমরাও করতে চাও, তাহলে আমার রেসিপিটি ফলো করো। আশা করি ভালো ফলাফল পাবে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং শেয়ার করো এবং ফলো দিয়ে পাশে থেকো।